সো আজকে আমি যাচ্ছিলাম একটু আমাদের ক্যান্টনমেন্টে। আমি থাকি দুর্গানগর, আর আমি যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে একটু শপিংয়ের জন্য সরস্বতী পুজোর। তো আমি গেট রেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে এই গেট রেডি ভিডিওটা করেছি। প্রথমে তোমরা দেখলে যে রোজ ওয়াটার, এটা হচ্ছে গুড ভাইবসের রোজ ওয়াটার। তো ওইটা আমি প্রথমে স্প্রে করে নিলাম মুখে, তারপর একটু শুকিয়ে গেলে পরে আমি এখানে নিভিয়ার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। জেনারেলি আমি শীতকালে নিভিয়ার ময়শ্চারাইজারই লাগাই, আর গরমকালের জন্য পন্ডসের সুপার লাইট যে জেলটা রয়েছে, এই দুটো আমার স্কিনের সাথে খুব ভালো যায় আর খুব ভালো বেশ আমাকে রেজাল্ট দেয়। তো এটা যখন আমি ইউজ করে নিই না, সত্যি স্কিনটা অনেক বেশি গ্লো করে, আর মেকআপ করলেও না ফেটে যায় না। সো আমি এটা খুব ভালোভাবে ইউজ করে নিচ্ছি স্কিনের সাথে। আর তোমরা দেখবে যখন নাকি ময়শ্চারাইজার ইউজ করবে, গালটা না একটু চ্যাটচ্যাটে টাইপের লাগবে। যখন সেটা লাগবে তখন বুঝবে যে না, তোমার স্কিন প্রিপারেশনটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমি আর সানস্ক্রিন কিছু ইউজ করিনি, যেহেতু শীতকাল অত বেশি আর আমার একটু তাড়াহুড়োও ছিল, যার জন্য আমি আর সানস্ক্রিনটা ইউজ করিনি। তারপরে এখানে দেখো আমার এটা আমি মেবলিনের একটা ফেস পাউডার ইউজ করছি। জেনারেলি এইখান থেকে জাস্ট ক্যান্টনমেন্ট একটু শপিং করার জন্য যাওয়ার জন্য আমি আর অত হেভি মেকআপ করিনি, আর হেভি মেকআপ খুব করেও না অ্যাকচুয়ালি। তো আমার মনে হচ্ছিলো একটু ফেস পাউডারটা অ্যাপ্লাই করি, তো আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ভালো করে। আর তুমি যখন ফেস পাউডার অ্যাপ্লাই করবে অবশ্যই কানে, তারপরে তোমাদের গলায়, ঘাড়ে, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে। তা না হলে না মুখের রং এবং তোমার যে স্কিন টোন আর কি, গলার স্কিন টোন, এগুলো আলাদা লাগলে দেখতে খুব খারাপ লাগে। তারপরে এখানে দেখো আমি একটা কফি কালারের লিপস্টিক আর কি ইউজ করছিলাম। তো এই শেড নাম্বারটা আমার ঠিক খেয়াল নেই। তো তোমাদের যদি এই শেডটা ভালো লাগে আমাকে বলবে, আমি তোমাদের সাথে শেড নাম্বারটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখো আমি একটুখানি লিপ লাইনার টাইপের আর কি করার জন্য লিপটাকে ড্র করছিলাম। তো আমি জেনারেলি লিপ লাইনার ইউজ করি না, এই লিপস্টিক দিয়েই আর কি কাজ চালিয়ে, আমি একটু কিপটে আছি। তো আমি লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলাম। আর ওই কানেরটা আমার আগে থেকেই পরা ছিল, আমি আর এক্সট্রা করে কোনো হেভি কানের দুল বা কিছু পরিনি, কারণ আমার মনে হচ্ছিলো যে এখান থেকে এখানে যাওয়ার জন্য একদমই সেটা প্রয়োজন নেই। আর কুর্তি পরেছি, ডেফিনেটলি টিপ তো পরতেই হবে। আমি জেনারেলি সবসময় কালো কালারের টিপটাই ব্যবহার করার চেষ্টা করি। আমি কালোটা অ্যাকচুয়ালি সব ড্রেসের সাথে সব কিছুর সাথে পারফেক্টলি যায়, আর অন্য কোনো কালার পরলে ঠিক আমার মুখে মানায়ও না। খুব রেয়ার আমি অন্য কোনো কালারের টিপ পরি। তো আমি এখানে একটুখানি দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক লাগছে কি না। এরপর আসবো আমি হেয়ারে। দেখো হেয়ারটা আমার তো আগে আমার স্মুথনিং করা ছিল চুলে। তো এখন আমার চুলটা প্রথম দিকটা একটুখানি নষ্ট হয়ে গেছে, কার্লি কার্লি হয়ে গেছে, কিন্তু শেষের দিকটা মোটামুটি ঠিকই আছে। দেখো প্রথমটা অনেকটাই কিন্তু আমার চুলটা কার্লি হয়ে গেছে। তো আমি একটুখানি চিরুনি দিয়ে কম করে নিচ্ছিলাম চুলটা। আর আমার চুল জানো তো গাইস, আমার চুল না আগে ছোটোবেলায় প্রচুর প্রচুর থিকনেস ছিল। আমার মা চুল ধরে আর কি বেরুনি করতে করতে হাত ব্যথা হয়ে যেত, এমনি লং ছিল প্লাস আবার থিকনেসও ছিল। বাট এখন না আমার চুল অনেক অনেক পড়ে যাচ্ছে, আর এই শীতকালে তো ড্যান্ড্রাফের জন্য আরও চুল পড়ে যায়। আর দেখো চুলটা এখন আর আগের মতন ভালো নেই। তো আমার এখন একটু মন খারাপও লাগে সেই জন্য, যে চুলটা আগের মতন অতটা ভালো নেই। আমি ভাবছি যে আমার যখন কি বলবো 40-50 বছর হবে, হয়তো আমি টাকলু হয়ে যাব, আমার মনে আর চুলই থাকবে না, আমার তাই মনে হয়, আমি জানি না। আর দেখো সেই জন্য না আমার কপালটা কত বড় লাগে, তো আমার ভালো লাগে না এগুলো। আমার ভাবলে মনের মধ্যে ভাবি যে যখন বয়সটা যখন বেড়েই চলেছে, তো আমার কি হবে, অ্যাট লাস্ট আমার চুল কি আর থাকবেই না। তো আমি যাই হোক, যখন আমি কোথাও যাই, হয় আমি খোপা করে নিই, নাহলে এরকম মানে উঁচু করে একটা চুল বেঁধেই নিই। আর সামনে থেকে একটু লক্স বার করে নিই, কারণ কি লক্স না বার করলে না আমার কপালটা যেন আরও বেশি বড় বড় লাগে। তো আমি লক্সটা একটু বার করে নিই। তো দেখো এখানেও আমি লক্সটা একটু বার করে নিলাম। তারপরে এখানে আমি একটা হোয়াইট কালারের গার্ডার দিয়ে দেখো চুলটা এখন বেঁধে নেব। তো গার্ডারটা নিয়ে নিলাম, এবার আমি চুলটা বাঁধছি। হোয়াইট না, সরি, আমি ভুল বললাম, আমি পিঙ্ক কালারের, যেহেতু রানি কালার আমার লেগিংস ছিল আর কুর্তির মতো রানি কালার ছিল, আমি একটু ম্যাচিং ম্যাচিং করতে ভালোবাসি। শুধু টিপ বাদ দিয়ে আমি সবই একটু ম্যাচিং ম্যাচিং করতে ভালোবাসি। যদিও লিপস্টিকটা আমি আজকে ম্যাচিং পরিনি, আমার মনে হচ্ছিলো সকালবেলা তো একটু নিউড কালারই অ্যাপ্লাই করি, এখন যদি রানি কালার পরতাম একটু বোল্ড লাগতো, তো সে কারণে আমি আর ওটা ইউজ করিনি। তো দেখো ফাইনালি কিন্তু আমার লুকটা অনেকটাই ডান হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। এখানে আমি একটু কুড়োমের জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি। আর এখানে দেখো আমি আমার আইব্রোটা একটু ঠিক করে নিয়েছিলাম চিরুনি দিয়ে, আর চুলটা একটু সামনের দিক দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর একটু হালকা করে একটু পোজেস দিয়ে নিচ্ছিলাম। সবাই যেরকম করে, মডেল মডেল ভাব, মডেল মডেল ভাব, বাট স্মার্টনেসের অভাব যাকে বলে। তো আমি সেটাই করছিলাম। অ্যাট লাস্ট আমার হয়ে গেল। তো বাই।